সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার যাদের সন্তানরা লেখাপড়া করত তাদের যাতে লেখাপড়া হয়, তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে, এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আজও কেন আমি বঙ্গুতে 4-5 দিন আগে গিয়েছিলাম, আমি এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য তার সভাপতি আহমেদ, তিনি প্রায় 9 বছর ভারতের রাজ্যে খুন করে রাখা হয়েছে, বাংলাদেশে খুন করে ভারতে পাঠানো কেটে গেছে। এখনো 86 জন শুধু বঙ্গুতে আছে, কারো পায়ের মাংস খুলে গেছে, কারো পিঠের মাংস খুলে গেছে, কারো এক চোখে গুলি ঢুকে চোখ ব্যান্ডিজ অবস্থায় আছে। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? এই যে এতগুলো রিক্সা মানুষ এদের দায়িত্ব তো রাষ্ট্র নেবে। আমরা বিরোধী রাজনৈতিক দল, রাষ্ট্র তো আমাদের হাতে নেই। দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বাত্মক ভূমিকা দিয়েছেন, তারা আমাদেরকে পাঠাচ্ছে। আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন থাকিচ্ছে, তারা যে সমস্ত পরিবার ভিত্তিক এই আন্দোলনের শরীরে সরকারের পুলিশ দায়িত্ব তো রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে। আজকে যতজন শহীদ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যার চোখ নেই, যার হাত নেই, যার পা নেই, তাদেরকে তো সরকারের একটা তালিকা করা দরকার। সেই তালিকা করে তাদের আয় মাসিক ভাতা বা পরিবারকে উপার্জন থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা, এটা তো সরকারের দায়িত্ব। আমি আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে, যে সমস্ত রিক্সা চালক ভাই, যে সমস্ত শ্রমিক দলের নেতারা, শ্রমিকজীবী মানুষ মারা গেছেন প্রায় 97 জন, তাদের পরিবারের দায়িত্ব, তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের, অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে, এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যারা পঙ্গু হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হতো, যারা এখনো হাসপাতালে আছে, তাদেরকে আশু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের কাছে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবে। এই বলে আপনাদেরকে সমর্থন